আপনার এখানে ইঁদুরের পায়খানা পড়ে আছে সরিষার মধ্যে, যে পরিবেশটা আপনি রাখছেন এটা তো সিভিল সার্জন অফিস বা বিএসটি এটাও অনুমোদন করবে না। ওনাদের ডকুমেন্টও অনেকগুলো আপডেটেড না, যেমন ট্রেড লাইসেন্সেরও। ট্রেড লাইসেন্সের এটা এই যে 21 তারিখে আমরা জমা দিছি, এই যে টাকাটা এই অক্টোবরের ট্রেড লাইসেন্সের জন্য। হ্যাঁ, মানে বিএসটি এর জন্য কি করবে? আপনি মেশিনটা ব্যবহার করার পরেও মেশিনটা কিন্তু পরিষ্কার হয়নি, যেমন খৈলগুলো ওভাবেই রেখে দিচ্ছেন। আসসালামাইকুম, আমরা বিএসটিআই থেকে আসছিলাম। আপনি কি দেখাশোনা করেন? সার্বিক দেখাশোনা আপনিই করেন? আপাতত কর্মচারী। আচ্ছা, মানে এখানে ম্যানেজার বা এরকম কেউ নাই? না, ম্যানেজার নেই, তবে মালিক। আপনি ফোন করেন। আপনি ফোন করেন, আপনি ফোন করে আসতে বলেন, বলেন যে বিএসটিআই থেকে লোক আসছে, আপনার বিএসটি এর কাগজপত্র আছে কি না। ফোন নাম্বার আপনি ফোন করেন, আপনি কর্মচারী না? ফোন দেন, সমস্যা নেই, আমার কাছে মোবাইল নেই তো। আচ্ছা, আপনি কোনটা আসবেন আর আপনি এখানে দোকান কাস্টমার আসলে বিক্রি করে কে? বিক্রি তো আমি করি। তার মানে আপনি তো সার্বিক দায়িত্ব আছেন, আপনি কিভাবে বুঝছেন, কিন্তু এখনো অ্যাপ্লিকেশন করেননি ওনাদের। না, ওনাদের ডকুমেন্টও অনেকগুলো আপডেটেড না, যেমন ট্রেড লাইসেন্সেরও। ট্রেড লাইসেন্সের এটা এই যে 21 তারিখে আমরা জমা দিছি, এই যে টাকাটা এই অক্টোবরের ট্রেড লাইসেন্সের জন্য। হ্যাঁ, মানে বিএসটি এর জন্য কি করবে? বিএসটি এর জন্য এই যে এটা আমি মানে প্রসেসিং আপনি আমি এটাই বিডিএসটা নিয়েছেন, টাকা জমা দিয়ে এটা নিয়ে তারপর বলছে সিভিল সার্জনের ওখান থেকে একটা মানে আমার একটা সার্টিফিকেট লাগবে বিএসটি করার জন্য যে ওনার ডকুমেন্টগুলো দরকার ওটা রেডি করতে পারেন নাই, অ্যাপ্লিকেশনও করেন নাই। ব্র্যান্ডের জন্য আমরা এটাও অ্যাপ্লিকেশন করেছি, এটাও মানে কাজ চলছে। কোথায় অ্যাপ্লিকেশন করেছেন? হ্যাঁ, শিল্প মন্ত্রণালয় ট্রেডমার্কের জন্য। মানে এখনো উনি হচ্ছে বিএসটি করার জন্য যা যা না, কাগজপত্র রেডি করেন এই নি। যে এগুলো হচ্ছে যে বিএসটি এর এই যে মানে এটা এপ্রিল মাসে এইগুলো দিয়েছে, এই যে এই টাকাটা জমা দিয়ে বিএসটি তে ওই যে এটা তো বিডিএস নিয়েছেন মানে আপনি। হ্যাঁ, মানে আমাকে ওনারা যে প্রসেসটা দেখিয়েছে আমি ওই প্রসেসেই আসলে যাওয়ার চেষ্টা করছি। ডকুমেন্ট ওকে করে তারপর হচ্ছে বিএসটি তে আবেদন করবে, মানে এগুলো মানে সবকিছুই আর কি আমি কিন্তু আপনার মানে ম্যাজিস্ট্রেট স্যারও বলবেন, কিন্তু আপনার প্রিমিসেসের যে অবস্থা, সিভিল সার্জনের লোকরা আসলে। আপনার এখানে ইঁদুরের পায়খানা পড়ে আছে সরিষার মধ্যে, যে পরিবেশটা আপনি রাখছেন এটা তো সিভিল সার্জন অফিস বা বিএসটি এটাও অনুমোদন করবে না। এটা এরকম পরিবেশ কেন আছে? আমার আবার যেই ওয়ার্কার যেই দুজন কাজ করে এখন কিন্তু মেশিন বন্ধ, দুজনই হচ্ছে বাড়িতে গেছে। ওরা প্রায় এক সপ্তাহ ধরে, আমার লাস্ট 25 তারিখে মনে হয়, হ্যাঁ 25 তারিখ, আপনি আপনার প্রোডাক্টে মিনিমাম উৎপাদনের তারিখ ম্যানুফ্যাকচারিং তারিখ রাখবেন না? 25 তারিখ ওরা বাড়ি গেছে তো 25 তারিখ, যার জন্য এই এক সপ্তাহ ধরে আমি একটু অগুছালোই পুরাটাই, কারণ আমি ওয়ার্কার যেই দুজন কাজ করে ওরা হচ্ছে না। হ্যাঁ, এবং ওনারাও যখন আসবেন তখন তো আসলে আমার এই মেশিনটা যখন চলবে তখনই এসে দেখে ভিজিট না, করে। আপনি মেশিনটা ব্যবহার করার পরেও মেশিনটা কিন্তু পরিষ্কার হয়নি, যেমন খৈলগুলো ওভাবেই রেখে দিচ্ছেন। আমি এখানে জিজ্ঞাসা করলাম, বললো 2 সপ্তাহ আগে প্রোডাকশন হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু মেশিনগুলো ওভাবেই পড়ে আছে অ্যাজ ইট ইজ। এরপরে আপনি যেখানে স্টোর করছেন, স্টোর রুমের অবস্থা কিন্তু ভয়াবহ। সবকিছু পরিষ্কার করে আমরা ওই সরিষাটা আবার ওইখান থেকেই ভাঙি। কিন্তু আপনি 1 বছর যাবত রানিং আছেন, আপনার পণ্য কিন্তু কনজিউমাররা খাচ্ছে, তো তাহলে সেটা কি হবে? আপনি তো মানটা বজায় রাখতে পারতেছেন না, পরিবেশটা তো সেভাবে বজায় রাখতে পারতেছেন না। আপনি কি শুধু মাস্টার্ড অয়েলের ক্ষেত্রেই আবেদন করতে চাচ্ছেন নাকি সব পণ্য? যেমন আমাদের কিন্তু ঘি ম্যান্ডেটরি প্রোডাক্ট, আপনি মধু। হ্যাঁ হ্যাঁ, সব পণ্যের উপরেই। জি, কতদিন লাগবে? প্রসেস তো ওইখানে হচ্ছে 3-4 মাস লাগে, কিনা আমি আসলে এটা কোথায় 3-4 মাস লাগবে? মানে বিএসটি এর অনুমোদনটা পেতে, না, মানে আমি বিএসটি অনুমোদন পাওয়ার আবেদনই তো আপনি করেননি। না, এইটা করতে আমার সর্বোচ্চ 15 দিন থেকে মানে আমার এখন ওই যে সিভিল সার্জনের ওনারা যদি না আসেন, ওইটা আসার পরে আবার আমাকে যেতে বলছে। কবে আসবে সিভিল সার্জন ওনারা? কবে? এটা হয়তো সামনের সপ্তাহের দিকে আসতে পারে বলেছে। আমরা আপনাকে কয় মাস, কতদিন টাইম দেবেন? ম্যাডাম 1 মাস। 1 মাস টাইম দেবেন। এর মধ্যে আপনি সকল কাজ বিএসটিতে আবেদন তো 1 মাসের মধ্যে হতে চাই। যদি না হয় দেন আমরা আবার আসবো।